সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। কথা বলবো কোটা সংস্কার আন্দোলনে সহিংস ঘটনার তদন্ত বিষয়ে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের তদন্তে। আর এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ও জানতে চেয়েছেন বাংলাদেশ কিভাবে তদন্তের সহায়তা চায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতার তদন্তে বাংলাদেশকে সহায়তা দিতে তৈরি আছে জাতিসংঘ। সংকটের উত্তরণে বাংলাদেশে একটি তথ্যানুসন্ধান মিশন প্রস্তাব দিয়েছে সংস্থাটি এই প্রস্তাব দিয়েছে। একজন কূটনীতিক ব্যাপক সহিংসতা উল্লেখ করে শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ, শিশুসহ প্রত্যেকটি প্রাণহানির বিশ্বাসযোগ্যতার তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌক্তিকতা তুলে ধরেছেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সেদিকে যাচ্ছেন না। তিনি বলছেন, আমরা চাই আমাদের যে কমিশন গঠন করা হয়েছে সেটাকে আগে কাজ করতে দিই। তাদের কাজের প্রক্রিয়া শেষ হলে যদি আরও কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা আশাবাদী যে আমাদের কমিশন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছতার সঙ্গে আইনের আওতায় আনতে। এরপর তিনি আর কথা বাড়াননি, এইটুকুই বলেছেন। জাতিসংঘের যদি কারিগরি বিষয়ক কিছু থাকে আমরা বিবেচনা করব। পররাষ্ট্র সচিব বলেছেন পরে যে জাতিসংঘের যদি কারিগরি বিষয়ক কিছু থাকে আমরা সেটা বিবেচনা করব। 1 আগস্ট বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও 21 দেশের কূটনীতিকদের সাথে বসেছিলেন। সেখানে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি বর্ণনা করেছেন পররাষ্ট্র সচিব ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশের সব অংশীজনের মধ্যে আস্থা স্থাপন ও উত্তেজনা প্রশমনে একটি তথ্যানুসন্ধান মিশন পাঠাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র সচিব বলেন, এই প্রস্তাবের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে একটি স্বাধীন তদন্ত কমিশনের কথা বলেছেন। পররাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটা ঢালাও একটি প্রস্তাব। জাতিসংঘ থেকে যে কথাটি বলা হয়েছে পররাষ্ট্র সচিবের মতে সেটা হচ্ছে একটি ঢালাও প্রস্তাব। তিনি আবারও বলেন, আমাদের কমিশনকে কাজ করতে দেয়া হোক। এই মুহূর্তে আরেকটা পৃথক বা সমান্তরাল কিছু করতে চাই না। একই সাথে তিনি আরেকটি পৃথক বা সমান্তরাল কোনো তদন্ত কমিটি তিনি চাচ্ছেন না। দর্শক, বুঝতেই পারছেন পররাষ্ট্র সচিবের মনোভাবটা। আন্তর্জাতিক কোনো তদন্ত বাংলাদেশে হোক সেটিতে তার আগ্রহ নেই মোটেও। কিন্তু কেন, এমন কেন? আন্তর্জাতিক তদন্ত হলে সঠিক জিনিসটা বেরিয়ে আসবে, তাতে কি তাদের ভয়? কমিশনের পাশাপাশি জাতিসংঘের মিশন তথ্যানুসন্ধান শুরু করলে
ক্ষতি কোথায়? কোনো ক্ষতি আছে কি? আমার তো মনে হয় না কোনো ক্ষতি আছে। তার মানে জাতিসংঘকে সরকার সেই সুযোগ দিতে রাজি না। অথচ দেখুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন মহল থেকে বারবার জাতিসংঘের তদন্তের দাবি উঠছে। সরকার সেদিকে মোটেও কান দিচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।